ভোগান্তি আমি বললাম কি সর্বোচ্চ পারদে আছি, এর উপরে কষ্ট আর নাই। তেলের দাম বাড়ায় তো এই সমস্যার সমাধান করা যাবে না। এই যে ভোর 5টায় দাঁড়াইছি এই রোদের মধ্য দিয়ে অফিস মিস করে। ভোগান্তি এখনো বাড়ছে, ইভেন কি তেলের দাম বাড়াতে বাইকার্সরা এখন আরো বেশি করে নিতেছে, বিকজ আরো বাড়তে পারে এটা। ভোগান্তি ভোগান্তি শেষ কোথায়? শেষ নাই তো। ভোগান্তি আগে যা ছিল তার চেয়ে বেশি হয়েছে, আর 7 ঘন্টা দাঁড়ায় আছি। আর তেলের দাম যে বাড়াইলে যদি স্বাভাবিক হইতো, সরবরাহ স্বাভাবিক করতো, তাহলে এটা যুক্তিযুক্ত হইতো। তেলের দাম বাড়াইছে, স্বাভাবিক হয়নি, এটা কোনো লজিকেই যায় না, এটা সরকারের ঠিক হয়নি। ভোগান্তি আমি বললাম কি সর্বোচ্চ পারদে আছি, এর উপরে কষ্ট আর নাই। জ্বালানি মন্ত্রী কেন বলল যে আমাদের পর্যাপ্ত পরিমাণ তেল মজুত আছে? তার এই কথাটা বলার সবচেয়ে বড় ভুল। সকালে 5টার সময় দাঁড়িয়েছি এখন লাইন এই পর্যন্ত 12টা পর্যন্ত আসছি। হ্যাঁ, আর ভোগান্তি শেষ কোথায়? শেষ নাই তো। কেন তেলের দাম বাড়ছে, কিন্তু তেল পাবো কি না নেক্সট সামনে, হ্যাঁ ওইটার কোনো গ্যারান্টি নেই তো। মাননীয় সরকার বাহাদুরের কাছে আমার একটাই কথা, আমরা অনেক প্রত্যাশা নিয়ে এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল, কিন্তু সেটা তারা 2 মাসের মাথায় ভুল প্রমাণিত করেছে। তারা 2006 সালে যেখানে রেখে গিয়েছে দেশ, সেখান থেকে আবার তার মন্ত্রী এমপিরা রাজনীতি শুরু করেছে। এখন হলো 2026 ইট ইজ নট 2006। সো এআই এর যুগ। আপনি হুট করে রেশনিং পদ্ধতিতে তেল দিয়ে এখন 2 মাসের মাথায় তেলের দাম বাড়ায় ফেললেন, এগুলো মানুষ বোঝে। আর তেলের দাম বাড়ায় তো এই সমস্যার সমাধান করা যাবে না। এই যে ভোর 5টায় দাঁড়াইছি এই রোদের মধ্য দিয়ে অফিস মিস করে, কি পরিমাণে কষ্ট এটা বলে বোঝানো যাবে না। সরকার যদি একদিন এসে লাইনে দাঁড়াতো তাহলে তিনি বুঝতে পারতেন যে আমাদের কি পরিমাণে কষ্ট। আর আমার একটা বিষয় মাথায় ঢোকে না, যে এই যে সরকারের যারা জ্বালানি মন্ত্রী প্রতিমন্ত্রী, তাদের মাথায় কি গোবর? তারা দাম বাড়িয়ে কি এই তেলের সমস্যার সমাধান করা যাবে? 1000 টাকা দাম বাড়ালেও যাদের সামর্থ্য আছে তারা নিবে, আমাদের সামর্থ্য নাই, আমাদের হয়তো বা কষ্ট হবে। যদি আপনি 1000 টাকাও করেন, তারপরও বাংলাদেশে নেওয়ার মানুষের অভাব নাই। বাংলাদেশে বা ঢাকা শহরে যতগুলো পাম্প আছে, আপনারা একযোগে তেল দেন অ্যাট এ টাইম, যে সকাল 8টা থেকে সারা বাংলাদেশে সব পাম্পে তেল দেওয়া হবে। আপনারা সেটা না করে 90% পাম্প বন্ধ রেখে প্রতিদিন বলেন কোন পাম্পে তেল নেই, পর্যাপ্ত পরিমাণে তেল আছে। ভাই, আপনারা রাতে কিছু খান? এমপি মন্ত্রী আপনারা যারা আছেন, আপনারা কি রাতে কিছু খান নাকি? আমার এটা আমার খুব জানতে ইচ্ছে করে, এরকম এলোপাথারি কথা আপনারা কিভাবে বলেন? মন্ত্রীকে একটাই মেসেজ দেওয়ার আছে, উনি যে বলল অপুরন্ত তেল আছে, পর্যাপ্ত পরিমাণ তেল আছে, যদি এত তেলই থাকে তাহলে ওনাকে বলবেন যাতে বাংলাদেশের সব পাম্পে যেগুলো তেলের পাম্প সবগুলো চালু করে দেয়, যাতে মানুষের ভোগান্তিটা কমে। ফার্স্ট অফ অল হচ্ছে আমি সকাল 6টা বাজে এসেছি। আমার কথা হচ্ছে যে 120 টাকার জায়গায় 140 টাকা দিচ্ছি, ফাইন, আমার কথা দাম বাড়াক, বাট এই জায়গা থেকে আমাদের যে সুবিধাটা, এই তেলের ঝামেলাটা, এই যে লাইনের ঝামেলাটা না থাকুক। দেখা যাচ্ছে বিশ্ববাজারের তেলের দাম বাড়ছে, নো প্রবলেম, আমার এখানে 20 টাকা বাড়াইছি, তাও সমস্যা না, আমরা এটাকে মেনটেন করলাম। বাট এই যে লাইনটা আসলে কেন? দেখা গেছে আমরা 6টা বাজে আসছি, এখন অলমোস্ট প্রায় 12টা বেজে যাচ্ছে। তো আমার অফিস টাইম, আমি অফিস কখন যাব? এটা তো অফিসে আমি বললেও কিন্তু তারা মেনটেন করবে না। রাস্তায় জ্যাম লেগে আছে শুধুমাত্র এই লাইনের কারণে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মোড়ে জ্যাম শুধুমাত্র এই তেলের লাইনের কারণে। ভোগান্তি কমে নেই, আর সরকার যে তেলের দাম বাড়াইছে এখানে ভাই সরকারেরও আসলে ও এগেন্সি কিছু বলার নেই, এটা পুরো বিশ্ববাজারে বাড়ছে। ভাই ওই যে কি বললাম, সিন্ডিকেট চলে, আমরা লাইনে দাঁড়া থাকি, এমনও আমি দেখছি ভাই ড্রামে করে নিয়ে চলে যেতে আছে। ভাই আমি আজকে দাঁড়াইছি ফজরের আজানের পরে, একটা সারাদিন যদি আমার এখানে চলে যায়, আমার আরো তো কাজ আছে, বুঝেন না? ভোগান্তি এখনো বাড়ছে, ইভেন কি তেলের দাম বাড়াতে বাইকার্সরা এখন আরো বেশি করে নিতেছে, বিকজ আরো বাড়তে পারে।